বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ বরাবরই দাবি করে আসছেন 200 কোটি রুপির চাঁদাবাজি ও অর্থ পাচার মামলায় তিনি একজন ভুক্তভোগী। তবে দিল্লির আদালতের সাম্প্রতিক পর্যবেক্ষণে উঠে এসেছে ভিন্ন চিত্র। আদালতের মতে প্রাথমিকভাবে এমন তথ্য পাওয়া গেছে যে অভিযুক্ত প্রতারকের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে জানার পরেও জ্যাকুলিন তার কাছ থেকে কোটি কোটি রুপির বিলাসবহুল উপহার গ্রহণ করেছিলেন। গত 30 মে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের অতিরিক্ত সেশন বিচারক প্রশান্ত শর্মা এই মামলায় সুকেশ চন্দ্রশেখর, জ্যাকুলিন ফার্নান্দেজ সহ অন্য অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, জ্যাকুলিন প্রায় 5 কোটি 71 লাখ রুপির বিভিন্ন উপহার গ্রহণ করেছিলেন এবং সুকেশের বিরুদ্ধে প্রকাশিত প্রতারণা, জালিয়াতি ও ঘুষ সংক্রান্ত সংবাদ প্রতিবেদনও তার কাছে পাঠানো হয়েছিল। তদন্ত সংস্থার দাবি, এসব তথ্য জানার পরেও জ্যাকুলিন দামি উপহার, পরিবারের সদস্যদের আর্থিক সুবিধা এবং অন্যান্য বিলাসবহুল সামগ্রী গ্রহণ অব্যাহত রাখেন। এখন আদালতের এই সিদ্ধান্তের ফলে অভিনেত্রীর আইনি লড়াই আরও জটিল হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।